কিয়ামতের দিনে প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে 5টা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষ আল্লাহ তাআলার সামনে থেকে এক পা নড়তে পারে। আল্লাহ রাসূল বলেছেন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। আল্লাহ রাসূল বলেছেন সর্বপ্রথম প্রশ্ন হবে যে সময় অতি গুরুত্বপূর্ণ একটি সম্পদ, যে সম্পর্কে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়াল আসর, সময়ের কসম। সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে তোর একদিন যৌবন ফুরাবে, কাপন ধরবে। যুবক তোর একদিন যৌবন ফুরাবে, কাপন ধরবে। সাদের রঙে তেরে সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। সময় কিন্তু গুরুত্বপূর্ণ সম্পদ। সময় চলে গেলে আর ফিরে আসে না। আজকে আমরা এই সময়টা অযথা যেখানে সেখানে কাটিয়ে দিই। আপনারাই বলেন তো, আজকে একটা কোরআনের মাহফিল, আমরা যত আগে আসবো, যতক্ষণ আমরা এখানে থাকবো, সময়টা আল্লাহর পথে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মানুষ চার আড্ডায়, আপনার ভ্যান্ডা বাড়িতে, আবার বাড়িতে যেখানে সেখানে সময় কাটাইতেছে, কিন্তু এখানে আসা তাদের সময় নাই। সেদিন আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, প্রত্যেক দিন যদি আধা ঘন্টা, একটা ঘন্টা আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার কাছে সময় দিতে পারি, তাহলে কিয়ামতের দিন বলতে পারবো আল্লাহ দুনিয়ার জমিনে গরিব ছিলাম, কাজ কাম না ছাড়া খাইতে পারি নাই, কাজ করতে হয়েছে এই জন্য বেশি সময় দিতে পারি নাই। আমার যত কাজ ছিল সকল কাজের ভিতরে একটা ঘন্টা আমি তোমার পথে সময় দিয়েছি। এই কথা আল্লাহ তাআলাকে বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আর আপনি সময় থাকতে আল্লাহর পথে সময় দিলেন না, বাজারটা চার দোকানে যেখানে সেখানে আপনি সময়টা, আল্লাহ তাআলা দেওয়া সময়টা আপনি নষ্ট করলেন। এই সময় সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাব দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, 2 নাম্বার হিসাব হলো, আল্লাহ রাসূল বলেছেন 2 নাম্বার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমাকে দুনিয়ার জমিনে আমি যৌবন দিয়েছিলাম, যৌবন কালটা তুমি কোন কাজে, কোথায়, কিভাবে ব্যয় করেছ? যৌবন কালে হিসাব দিতে হবে। যৌবন কালে অনেক কিছু করতে মন চায়। যৌবন কালে আপনার শরীর বাড়ি রংপুর, যেখানে হল আছে, নতুন নতুন ছবি বের হয়, মনে চায় কয়েকজন যুবক মিলে আমরা বলি, যুবক ভাইরা চলো, নতুন ছবি বের হয়েছে, সাইকেল নিয়ে আমরা রংপুরে চলে যাই। সাইকেল নিয়ে গায়ের জোরে রংপুরে চলে যায়, পীরগঞ্জে চলে যায়। ওই দিকে গিয়ে তারা ছবি দেখে। যৌবনকালে খারাপ কাজ করতে মনে চায়। আর এই যৌবনকালে যারা সময়টা আল্লাহ তাআলার পথে দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তাদেরকে ছায়া দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেদিন সূর্য আসবে মাথার কাছে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটা শুরু হয়ে যাবে। মানুষের ভাত, মানুষের পেটের নাড়িভুড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে পড়ে যাবে। এই কঠিন মুহূর্তে এক অবস্থা, যে সময় নবীরা নাফসি নাফসি করবে, নবীরা ইয়া নাফসি করবে, হাসরের ময়দানে হামাগুড়ি খেয়ে পড়ে যাবে। এই কঠিন মুহূর্তে আল্লাহ রাসূল বলেছেন, যেদিন আল্লাহ তাআলার
আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়া, আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে, স্থান পাবে। তার ভিতরে 1 শ্রেণীর ব্যক্তি হলো যারা দুনিয়ার জমিনে যৌবনকালে ইবাদত করেছিল, যৌবনকালটা আল্লাহ তাআলার পথে দিয়েছিল, তারাও সেদিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য যৌবনকালে ইবাদত করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের মানুষেরা দেখা যায় যৌবনকালটা অবহেলায় কাটিয়ে দেয়। যখন বৃদ্ধ হয়ে যায়, যখন আর আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, তখন মসজিদের কোনায় বসে একটা তাসবিহ নিয়ে সারাদিন ধরে জিকির করে। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে ভালো করে সূরাগুলো তিলাওয়াত করতে পারবো, ভালো করে রুকু সিজদা করতে পারবো। বয়স হয়ে গেলে তখন হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথা, ভালো করে রুকু করতে পারি না। ইমাম সাহেব যদি লম্বা তেলাওয়াত ধরে, তাহলে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমার তো হাঁটুর ব্যথা, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আপনি লম্বা তেলাওয়াত ধরলে আমার বড় কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যৌবনকালে ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি। সম্মানিত হাজিরিন, যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে কাটিয়ে দিতে হবে। কিন্তু বৃদ্ধ বয়সে আমরা আল্লাহ তাআলার পথে সময় দিই, ওই সময়ের ইবাদতটা কিন্তু আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ঠিক মতো রুকু করতে পারি না, ঠিক মতো সিজদা করতে পারি না। রুকুতে বলতে হয় সুবহান রাব্বিয়াল আযীম, ঠিক মতো বলতে পারি না। সিজদা গিয়ে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, ঠিক মতো আমরা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালে ইবাদত করার বলেন দরকার আছে না নাই? যৌবনকালে ইবাদত করতে হবে। আপনারা জানেন আমাদের দেশে যে প্রাইমারি স্কুলগুলো আছে, তারা যৌবনকালটা সরকারের কাজে দিয়ে দেয়। সরকার বলে যৌবনকালটা যেহেতু আমার কাজে ব্যয় করেছো, আমাকে সময় দিয়েছো, এই বয়সে বৃদ্ধ হয়ে গেছো, এই বয়সে তো আর বাচ্চাদের ভালো করে পড়াইতে পারবা না, বাচ্চাদের জ্ঞান জ্ঞানী প্যান পানি তোমার কানে সহ্য হবে না, এখন তোমার পড়া দরকার নাই, তুমি বাড়িতে বসে থাকো, বাড়িতে বসে থেকে তোমাকে হাফ বেতন আমি দিয়ে দিব। কারণ যৌবনকালটা যেহেতু আমার কাজে ব্যয় করেছো, এখন আর ব্যয় করা দরকার নাই। বাকি সময়টা যেহেতু ভালো করে চলতে পারবা না, কাজ করতে পারবা না, এই জন্য হাফ বেতন তোমাকে বাড়িতে বসে থেকে দিব। কথা বলেন ঠিক কিনা? এই রকম যৌবনকালটা যদি আল্লাহ তাআলার পথে ব্যয় করতে পারি, আল্লাহ তাআলার কাছে সময় দিতে পারি, আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, যদি বৃদ্ধ হয়ে যায় ভালো করে ইবাদত করতে না পারি, ভালো করে রুকু সিজদা করতে না পারি, তাও ইবাদত হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালের হিসাব, সময়ের হিসাব 2 নাম্বার হলো যৌবনকালের হিসাব। 3 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন ধন সম্পদের হিসাব। ধন সম্পদটা তুমি কিভাবে আয় করেছো, কোথা থেকে আয় করেছো, তোমার আয় উৎস কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবে। এই ভয়টা যদি আমাদের ভিতরে থাকতো, আমরা যদি হারাম পথে আয় করি, হারাম পথে আমরা ইনকাম করি, তাহলে কিয়ামত দিন আল্লাহ তাআলার দরবারে কঠিন জবাব দিতে হবে। এই রকম ভয় যদি থাকতো, তাহলে কখনো আমরা হারাম পথে আয় করতাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ লক্ষ টাকা মারি, লক্ষ লক্ষ টাকা সুদ খাই, লক্ষ লক্ষ টাকা ঘুষ খাই, সব কিছুর পিছনে একটা কারণ হলো, যদি প্রশ্ন করা হয় ভাই আপনি এগুলো কার জন্য করতেছেন, সে জবাব দিবে আমার সন্তানের জন্য করতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যাদের জন্য মানুষের হক নষ্ট করলেন, যাদের জন্য মানুষকে কষ্ট দিলেন, হারাম ইনকাম করলেন, ওই সন্তান তো আপনার কবরে যাবে না, আপনার কবরে আপনাকে যাইতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে, আপনার শাস্তি
আপনাকে ভোগ করতে হবে। কেন আপনি দুনিয়ার মায়ের পরে শয়তান সন্তানের জন্য আপনি হারাম দিকে চলে গেলেন? কেন চলে গেলেন? মানুষের হক কেন নষ্ট করলেন? আল্লাহ তাআলা কোরআনে হুকুম করেছেন, যদি ছেলে সন্তান হয় তাহলে পিতার সম্পত্তির ভাগ পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কিন্তু বাবা কি করে? মেয়েটাকে দোয়া করে দেয়, কিছু দেয় না, সমস্ত জমিগুলো ছেলের নামে করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর সাথে ফাজলামি করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো নিয়ম করে দিয়েছে যে মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। আপনি কেন এরকম করলেন? হজ করার সময় সবগুলো ছেলের নামে করে দেয়, মেয়েকে কিছু দিয়ে সান্ত্বনা দিয়ে দেয়। এইরকম বাবা আমাদের সমাজে বলেন আছে না? না, আপনার হিসাব দিতে হবে আল্লাহ তাআলা। মানুষের হক নষ্ট করা যাবে না। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে অসহায়, সবচেয়ে গরিব, সবচেয়ে হতভাগা কপাল পোড়াকে, সবচেয়ে গরিবকে, সবচেয়ে দরিদ্রকে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে গরিব, সবচেয়ে দরিদ্র হলো ওই ব্যক্তি যে ভালো খাবার পায় না, ভালো পোশাক পরতে পারে না, ওই মানুষের মতো গরিব নাই। আল্লাহ রাসূল বলেন, না না, ওই ব্যক্তি গরিব নয়, সবচেয়ে গরিব হতভাগা হলো ওই ব্যক্তি যারা কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। নেকির কোনো হিসাব নাই, অসংখ্য নেকি। কিন্তু দুনিয়ার জমিনে সন্তানের জন্য মানুষের হক নষ্ট করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, মানুষের হক নষ্ট করে লক্ষ লক্ষ টাকা সন্তানের জন্য রেখে গেছে। মানুষের কাছে হাওলাত নিত, হাওলাতের টাকা যখন চাইতে যাইত, ঘুরাতো, আজ নয় কাল দিব, কাল নয় পরশু দিব, এইরকম করে ঘুরাতো, তার টাকা আর কোনোদিন দিত না। এইরকম লোক বলেন আমাদের সমাজে আছে না? না। আল্লাহ রাসূল বলেন, পাহাড় পরিমাণ নেকি নিয়ে দাঁড়াবে, ওই ব্যক্তিগুলো হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তারা মাস্তান ছিল, দুনিয়ার জমিনে ক্ষমতাধর ছিল। আমি তার থেকে টাকা পেয়েছিলাম, টাকা দেয় নাই, বারবার ঘুরেছি, বারবার আমাদেরকে সবাই দিয়েছে, ঘুরিয়েছে, টাকা দেয় নাই। আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো ন্যায় বিচারক, আজকে আপনি সঠিক বিচার করে দেন। আল্লাহ রসুল বলেন, যখন তাদের যেভাবে হক নষ্ট করেছিল, এর বিনিময় সেখানে তো টাকা দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহর হাবিব বলেন, তার যে পাহাড় পরিমাণ নেকিগুলো এক এক করে তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেবে। এই রকম দিতে 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 আর যখন লোক বাকি থাকবে, তার আর কোনো নেকি নাই। আল্লাহর হাবিব বলেছেন, তখন তাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন, এর মতো দরিদ্র কপাল পোড়ার না, এর মতো হতভাগা আর নাই। সম্মানিত হাজিরিন, আমরা কি জন্য হক নষ্ট করি? সন্তানের জন্য আমরা হালাল হারাম কিছু বুঝলাম না, সুদ ঘুষ সব কিছু মিলে টাকায় রেখে গেলাম সন্তানের জন্য। হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে, এই কথা স্মরণ রাখবেন। আপনার সন্তান দিবেন 2 দিন পর, 4 দিন পর, 2 মাস পর, 4 মাস পর আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবারের সবাই আপনাকে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কিন্তু সঙ্গের সাথী হবে না, সঙ্গের সাথী হবে আপনার আমল। এই জন্য মানুষের হক নষ্ট না করে হালাল পথে চলে আল্লাহ তাআলার ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নেওয়া দরকার। বলেন আছে না? 4 নম্বর হলো, তোমার ধন সম্পদ তুমি আয় করেছিলে ঠিক, কিন্তু আবার ব্যয় করেছো কোন পথে? কোন পথে ব্যয় করেছো হিসাব দাও। দুঃখজনক হলেও সত্য, আপনারা জানেন এবার একটু মাহফিল বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নিজস্ব মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা। মাদ্রাসার কালেকশনে গিয়েছিলাম, মানুষের রাগ দেখলে মাথায় খারাপ, এতটা যে বিরক্ত। আমি বললাম যে 20টা যদি মাহফিল হয়, 20টা মাহফিলে আপনি 10 টাকা করে দিলে কয় টাকা যায়? 200 টাকা। এই 200 টাকার জন্য আপনার এত রাগ হওয়া লাগবে? আমি বললাম, আমরা যে কালেকশনের জন্য আসি, আপনার ভালোর জন্য আসছি, ঠিক কিনা বলে? আমরা যদি এখানে কালেকশন করি আপনার ভালোর জন্য না। আপনার পকেটে যেটা আছে এটা তো আপনার নয়, এটা আপনার।
আপনি মারা গেলে সব নিয়ে নেবে। আপনি যেটা আল্লাহ রাস্তায় খরচ করলেন আপনি বলতে পারবেন ওটা হলো আমার, ওটা আপনি পরকালে পাবেন, ঠিক কিনা বলেন? তা আমরা কি তার খারাপের জন্য গিয়েছি না ভালোর জন্য? কিন্তু এই বেচারা যাতার রাগ নয়, মাথায় খারাপ না বললে আপনার টাকা দরকার নেই, আপনার টাকা আপনি নেন, দরকার নেই। সম্মানিত ভাইয়েরা আমার, দুঃখজনক হলো সত্য, আল্লাহ তাআলার পথে খরচ করতে চায় না, ব্যয় করতে চায় না, অথচ লক্ষ লক্ষ টাকা হারাম পথে খরচ করে। কথা বলেন ঠিক কিনা? আমি ফেসবুকে একটা ঘটনা দেখলাম, ফেসবুকে যে মাদ্রাসা প্রত্যেক বছরে মাহফিল করে, আরেক জায়গায় প্রত্যেক বছরে গান করে। হুজুর ওই বাড়িতে গেছে, ওই বাড়ির লোক থাকে বিদেশে, যা বলতেছে যে ভাই মহিলা আছে, যে চাচি আপনি তো গত বছরে দিয়েছিলেন, আমরা এবারও মাদ্রাসার মাহফিল করতেছি, এবার কিছু দেন। উনি ভিতর থেকে 100 টাকা নিয়েছেন। কয় টাকা? 100 টাকা হুজুরকে দিয়ে বলতেছে হুজুর এটাই নেন। হুজুর বলতে চাচি বিদেশে থাকে, 100 টাকায় যে কাজ হয়, আপনি 1000 টাকা দেন। উনি বলছে সম্ভব না, আমার কাছে টাকা পয়সা নেই। হুজুর থাকাতে আল্লাহর কি কাম, যে ছেলেগুলো গান বাজনা করবে ছেলেগুলো আসছে যে আন্টি আমরা তো প্রত্যেক বছরে গান করি, আপনি তো গতবার অনেক দিয়েছিলেন, এবার কিন্তু আরো একটু বেশি দিতে হবে, গান বাজনা এবার আরো ভালো করে করবো। উনি বলতেছে থাকো আমি আসতেছি। ভিতরে যা 10,000 টাকা দিয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না, কয় হাজার? মাহফিলে দিয়েছে কত? 100 টাকা। মাহফিলে কত? 100। তাতে বিরক্ত। আর গানের জন্য দিল কয় হাজার? 10,000। হুজুর বলতেছে চাচি আপনি বললেন আপনার কাছে নাকি টাকা নাই, কিন্তু এত টাকা আপনি কোথায় পাইলেন মুহূর্তের ভিতরে? চাচি ডাক দিয়ে বলে হুজুর আপনাদের দিতে দিতে আমরা হয়রান হয়ে গেছি। কি অবস্থা, দিতে দিতে বলে হয়রান। আপনি আল্লাহ রাস্তায় খরচ করলেন, ওই টাকাটা পাবেন। 10,000 টাকা যে গানের জন্য দিলেন, ওই টাকা দিয়ে গান করা হবে, শিল্পী আনা হবে, তারা অশ্লীল ব্যয় করা গান শুনবে। এই গানে যত গুনাহ হবে সমস্ত গুনাহ যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে তাদের আমল নামায় যাবে কি যাবে না? তাদের আমল নামায় যাবে, কিন্তু ওইটা দেখা তার সময় নাই, কারণ ওখানে আনন্দ আছে। কি আছে? আনন্দ আছে। ধন সম্পদ ব্যয় করতে হবে আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার পথে আপনাকে খরচ করতে হবে, কোনো রেহাই নাই। যদি আমরা খরচ না করি তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, 4 নম্বর হলো ধন সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করতে হবে। যদি আমরা খরচ না করি, আল্লাহ তাআলার পথে ব্যয় না করি, তাহলে ধন সম্পদগুলো সাপ হবে, সাপ হয়ে আমাদেরকে দংশন করতে থাকবে। অন্য হাদিসের মধ্যে আছে পাতা বানানো হবে, ওগুলোকে গরম করে সেঁক দেওয়া হবে, গালে পিঠে সেঁক দেওয়া হবে। কারণ যখন তাদের থেকে চা হয়েছিল তখন তারা পিঠটা গালটা তাদের থেকে ঘুরে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে ব্যয় করতে হবে। 5 নম্বর হলো আল্লাহর হাবিব বলছেন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, তোমার দুনিয়ার জমিনে ইলম ছিল, জ্ঞান ছিল, অনেক জ্ঞানের তুমি অধিকারী ছিলে, তোমার জ্ঞান অনুযায়ী তোমার ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছিলে? অনেক আমল ছিল। আমি আপনারা চিনবে কিনা, গোপালপুরের পাশে দুর্গাপুর বাজার, দুর্গাপুর বাজারে আমি ইমামতি করবো। একজন বলতেছে যে হুজুর এখানে ঢোকেন না, এখানে যে হুজুর ঢোকে টিকতে পারে না, যে হুজুর ঢোকে টিকতে পারে না। কারণ কি? বলছে এখানে বড় বড় মরলা আছে, এদের ঘুরতে ঘুরতে টিকতে পারে না। আমি বললাম না আমি ঢুকি। সেখানে ঢুকলাম, ঢোকার পরে আজও ভুল ধরতে আসে, কালো ভুল ধরতে আসে, ভুল হলেও ভুল ধরে, না হলেও ভুল ধরে, এই হলো অবস্থা। আর আমি তো যেটা হক কথা ওটা তো বলবোই, মুখে বলালো। এটা মিথ্যা, ওটা তো মিথ্যাই বলতে হবে। যেটা সত্য ওটা তো সত্যই বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যায়ে যখন আমার সাথে কোনোভাবেই পারো না, ওনাদের গ্রামের একটা মসজিদ আছে, সেখানে ওই হুজুরের সাথে ফের লাগা শুরু হয়ে গেছে। শুনলাম কয়েকদিন আগে ওই হুজুরের সাথে বেশ ঝগড়া, বড় বড় মাওলানা, অথচ নামাজের ধারে না, ভালো করে নামাজে পড়তে পারে, বয়স হয়ে গেছে, নামাজে পড়ে না, খাড়া হয়ে প্রসাব করে, অথচ নিজের আমল ঠিক নাই, মানুষের ভুল ধরার জন্য দেয়।
এরকম লোক আছে না? আল্লাহ তাআলা বলবেন তুমি তো বড় আলেম ছিলে, তুমি জ্ঞানী ছিলে, নিজেকে অনেক বড় মনে করতে, অনেক জ্ঞানী মনে করতে, কিন্তু তোমার আমল কই? আমল কই? তোমার আমল দেখাও। 5টা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত এক পা নড়ার সুযোগ নাই। এক নম্বর কিসা হিসাব বললাম? সময়। কি বলেন? সময়। 2 নাম্বার যৌবনকালের হিসাব। 3 নাম্বার ধন সম্পদ আপনি কিভাবে আয় করেছেন। 4 নাম্বার ধন সম্পদগুলো আপনি কোথায় কিভাবে ব্যয় করেছেন। 5 নাম্বার তোমার জ্ঞান অনুযায়ী, তোমার ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। এই 5টা প্রশ্ন জবাব প্রত্যেকটা মানুষকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?